হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে এখন রকস্টারের দুজন নায়িকা নিয়ে গিয়ে কথা হবে। একজন সাবিলা নূর, অপরজন তানগিয়া জামান মিথিলা। গতকাল অফিসিয়াল টিজারের মধ্যে আমরা একদম ছোট্ট একটা ঝলকে সাবিলা নূরকে দেখতে পেলেও আমরা কিন্তু একবারও এখনো অবধি দেখতে পাইনি তানজিয়া জামান মিথিলাকে। কিন্তু গতকাল অফিসিয়াল টিজার আসার ১-১.৫ ঘন্টা আগে তানজিয়া জামান মিথিলা তার ফেসবুকে তার নিজের কিছু ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও নীল আকাশে, এই গানটার ক্যাপশনটা লিখে তার কিছু ছবি পোস্ট করেন এবং সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই আগুন লেগে যায়। আসলেই তানজিয়া জামান মিথিলাকে প্রচন্ড সুন্দর দেখতে লাগছে, এটা নিয়ে ডাউট কিচ্ছু নেই। এবার দেখবার ব্যাপার এইটাই যে তানজিয়া জামান মিথিলাকে আমরা কি ধরনের চরিত্রে রকস্টার সিনেমায় দেখতে চলেছি। তিনিও তো একজন নায়িকা, যাকে মেগাস্টার শাকিব খানের বিপরীতেই আমরা রকস্টারের নায়িকা হিসেবে দেখতে পাবো। এক্স্যাক্টলি গল্পের আঙ্গিকে কিভাবে তানজিয়া জামান মিথিলা আসছেন, তার পারফরমেন্স কেমন হতে চলেছে, এটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমরা এক্সাইটেড হয়ে থাকবো। কেননা সাবিলা নূরকে আমরা এর আগে তাণ্ডবে মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে অলরেডি দেখে ফেলেছি, বাট তানজিয়া জামান মিথিলাকে এখনো পর্যন্ত দেখিনি। এটা গেল তানজিয়া জামান মিথিলার কথা। এরপরে যদি আমরা সাবিলা নূরকে নিয়ে একটু কথা বলি, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রকস্টার টিমের কাছে এবং মেগাস্টার শাকিব খানের কাছে, কারণ এত সুন্দর একটা প্রজেক্টে তিনি অংশীদার হতে পেরেছেন বলে। আজকে সকালের দিকেই সাবিলা নূর তিনি তার ফেসবুক হ্যান্ডেলে ইংলিশে লেখেন যে কথাগুলো, সেগুলো একটুখানি বাংলায় যদি আমরা দেখি। থ্যাংক ইউ নাহিয়ান ইমন ভাই। নাহিয়ান ইমন ভাইয়ের তরফ থেকে কিন্তু এই ছবিটা আমি দেখলাম এবং আমার ভিডিওটা করতে নাহিয়ান ইমন ভাইয়ের ছবিটার জন্য সুবিধে হচ্ছে। এত বিশাল এবং ঐতিহাসিক একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। শাকিব খান এমন একজন যার নিষ্ঠা আর অর্জনই তার লিগেসি বহন করে। এমন বিশেষ একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইটা কিন্তু সাবিলা নূর লিখেছেন। তো দারুণ লাগলো আমার এই গেস্টারটা। বেসিক্যালি তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো, রকস্টার সিনেমার বিভিন্ন কলাকুশলীদের তরফ থেকে আমরা নানান সময় ইন্টারভিউ সেশন, বাইট সেশন এগুলো পাচ্ছি, কিন্তু এই সিনেমার নায়িকাদের কি খুব বেশি আমরা রকস্টার নিয়ে কথা বলতে এখনো দেখতে পেয়েছি? পাইনি। এটাই কিন্তু রকস্টার টিমের প্রমোশনাল স্ট্র্যাটেজি। আমার এটা ধারণা। দেখবে ঠিক রিলিজের হয়তো ১ সপ্তাহ আগে থেকে নায়িকাদের ইন্টারভিউ বেরোতে শুরু করবে, বা যখন সিনেমাটা রিলিজ হবে তখন প্রচুর পরিমাণ বাইট সেশন, ইন্টারভিউ সেশন, তখন আমরা দুই নায়িকাকেই সম পরিমাণ কথা বলতে দেখতে পাবো রকস্টার নিয়ে। তো রকস্টার টিম এত সুন্দর একটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি তারা নিয়েছে, এটা যদি তারা রিলিজের আগে পর্যন্ত এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, তাহলে জাস্ট মাইন্ড ব্লোয়িং ব্যাপার স্যাপার হবে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।